টাকা লাগাইতে বাধ্য হয়েছে। আঙ্কেল কোথায় যাবেন? আমি যাবো সামনে সবার। আসেন আমার সাথে উঠেন। অসুস্থ শরীর। আচ্ছা উঠেন আপনারা। আচ্ছা আসেন। আমি নবীনগর যাব। হ্যাঁ কোথায় বাড়ি? নবীনগর। হ্যাঁ না আপনাকে দেখে বোঝা যাচ্ছিল যে আপনি অসুস্থ। ও আচ্ছা। আপনার মনে হয় এখানে নামলেই সুবিধা হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে যান। জি আসসালামু আলাইকুম। জি সাবধানে যান ইনশাল্লাহ। নিয়ে আসে অনেক নিয়ে আসে। আচ্ছা আচ্ছা জি আসসালামু আলাইকুম। তো জিনিসটা হলো কি মানে আমার কাছে খুব খারাপ লাগছে দেখার পরে। মানে উনি মানে বেশিরভাগ ইয়েতেই আমার বাবার বয়সী আমি যদি বলি, তো উনার মানে উনার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে সে আসলে এত অসুস্থ। অ্যান্ড আমার কাছে মানে এখন বেশি খারাপ লাগতেছে টু বি অনেস্ট এই বাস ড্রাইভারগুলোর উপর। অবশ্য ওদেরও দোষ নাই, ওরা অবশ্য হয়তোবা খারাপ এক্সপিরিয়েন্স পেয়েছে বলেই ওরা এই কাজগুলো করে। তো মাত্র দেখলাম যে একটা বাস মানে সেলফি একটা বাস, ও মানে লোকজন একদম মানে রাস্তার মাঝখানে দাঁড়ায় মানে হেল্পার যায় মহিলারা জিজ্ঞেস করতেছে কোথায় যাবেন। আর সেইখানে একটা স্টপেজে এই লোকটা দাঁড়ায় ছিল, উনি একটা বাসে উঠতে যাবে, ওনাকে উঠতে দেয় নাই। এখন এখানে হয়তো বা বাস মালিকদের বা ইয়াদের বা বাস ড্রাইভারদের অনেক থাকতে পারে, কিন্তু আমার কাছে খারাপ লাগছে কি জন্য যে একে তো বৃদ্ধ একটা মানে একটু বয়স্ক একজন লোক, তার উপরে অসুস্থ, মানে ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছিল অসুস্থ। কথাবার্তা বলে যতটুকু বুঝলাম যে উনি আসলে কিছুদিন আগে স্ট্রোক করছে। তো এরকম একটা অসুস্থ একটা লোক সে এইভাবে করে ওই জায়গাটায় দাঁড়ায় আছে, জিনিসটা দেখতে খুবই আমার কাছে খুব খারাপ লাগতেছিল। তো একজনের হেল্প করতে পারছি আলহামদুলিল্লাহ, নিজের কাছেও খুব ভালো লাগতেছে এখন।